আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে ডাটা এন্ট্রির একটা গুরুত্বপূর্ণ বিষয় ডাটা স্ক্র্যাপিং নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে উপস্থিত হলাম। আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, যেন আপনারা খুব সহজেই কিভাবে ডাটা স্ক্র্যাপিং করা যায় তা শিখতে পারেন। তাই শেখার জন্য ভিডিওটি কখনোই স্কিপ করবেন না। তো আমরা জানি যে ডাটা স্ক্র্যাপিং মানে অনেকগুলো ডাটার ভিতর থেকে আমাদের প্রয়োজনীয় ডাটাগুলোকে আমরা কালেক্ট করে থাকি। তো চলুন বন্ধুরা, আমরা একটি এক্সটেনশনের মাধ্যমে আজকের এই ডাটা কালেক্ট করব। কিভাবে ডাটা স্ক্র্যাপিং করতে হয় চলুন আমি দেখিয়ে দিই। তো আমরা নিউ ট্যাবে গেলাম, এখান থেকে আমার যে অ্যাপসের যে অপশন আছে এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা ওয়েব স্টোরে যাব। এখানে আমরা সার্চ করব যে ইনস্ট্যান্ট ডাটা ডাটা স্ক্র্যাপার। এখানে আমরা ক্লিক করি। এই যে নিচের দিকে একটু স্ক্রল করে আসে যেখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এখানে ক্লিক করব। দেখেন বন্ধুরা, এখানে আমার এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। তার মানে এই এক্সটেনশনটি আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে। যাদের আপনাদের ডাউনলোড করা নাই তারা এখানে দেখবেন যে অ্যাড লেখা থাকবে, অ্যাড টু ক্রোম। তো যাদের আপনারা অ্যাড করেন নাই তারা অ্যাড করে নেবেন। আমার যেহেতু অ্যাড করা আছে, তো চলুন এবার কিভাবে আমরা ডাটা স্ক্র্যাপিং করতে পারি সেটা দেখাই। আমরা আবারও নিউ ট্যাবে গেলাম। এখানে আমরা সার্চ করি ডাটা ডাটা স্ক্র্যাপার ডাটা রিসার্চ কোম্পানি ইন কানাডা। এখানে আমরা এন্টার করি। তো আমরা একটু স্ক্রল করি। এখানে দেখেন বিভিন্ন গুগল ম্যাপে থেকে বিভিন্ন কোম্পানির ডাটাগুলো এখানে আছে। তো আমরা আসলে এখান থেকে প্রথমে স্ক্র্যাপিং করার পরে আমরা আলাদাভাবে এক্সেল শিটে আমাদের প্রয়োজনীয় ডাটাগুলোকে আমরা কপি করে পেস্ট করব। তো প্রথমে আমরা ধরুন স্ক্র্যাপিং কিভাবে করতে হয় দেখি। এখানে এই যে দেখছেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখছেন বন্ধুরা যে সহজেই পুরো পেজটির ডাটাগুলো যতগুলো ডাটা আছে সবগুলো কালেকশন করে নিয়েছি। তা আমরা এই যে এক্স এল এস এক্স এখানে নেব। এখানে ক্লিক করলাম। দেখেন মুহূর্তের ভিতরেই ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা ওপেন করি। ওপেন করলাম। এটি মাইক্রোসফট এক্সেলে ওপেন হবে। আমরা ইয়েস করলাম। দেখছেন যে মুহূর্তের ভিতরে বন্ধুরা সমস্ত ডাটা এখানে কালেকশন হয়ে গেছে। তো আমি ভিডিওটি আর লং না করার কারণে আমি আর বাড়াতে চাচ্ছি না। তবে এখানে দেখছেন যে আপনারা এখানে একটা প্রথমে মার্জিন করে নিতে পারেন সহজ করার জন্য। একটা রং কালার দিতে পারেন এখানে। এবার আপনারা পর্যায়ক্রমে যে ডাটাগুলো আপনার বায়ারের রিকমেন্ড আছে সেগুলো আপনি এখান থেকে নেবেন। স্ক্রল করে দেখে নেবেন যে এখানে ওয়েবসাইট, ঠিকানা, মোবাইল নাম্বার, আরো যে সমস্ত তথ্যগুলো আছে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো নেবেন। এরপরে যেগুলো পাবেন না সেগুলো আপনাকে নিজে থেকেই অর্গানিক ভাবে আপনাকে কালেকশন করতে হবে। এভাবে খুব সহজে আমরা ডাটাগুলো স্ক্র্যাপিং করতে পারি। প্রত্যেকটি পেজ যদি আমরা এভাবে করি এবং কপি করে পেস্ট করি খুব দ্রুত হবে। এবং যেটা প্রয়োজন নেই আমরা এটাকে রাইট বাটনে মার্ক করার পর রাইট বাটনে ডানে ক্লিক করে আমরা ডিলেটে ক্লিক করলে এই পুরো পেজ লাইনটি ডিলিট হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে ডাটা স্ক্র্যাপিং কিভাবে করতে হয়।
যাতে খুব দ্রুত আমরা বায়ারের প্রয়োজনীয় ডেটাগুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি সেটা আমরা দেখলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে আপনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন যেন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর যদি ভালো না লাগে তাও তবুও কমেন্ট করবেন এবং কি কারণে ভালো লাগেনি সেটা আমাকে অবশ্যই জানাবেন। আগামী ভিডিওটি দেওয়া পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।